ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আপিল শুনানির চতুর্থ দিনে ৭০টি আবেদনের বিপরীতে ৫৩টি মঞ্জুর করেছে ইসি। এদিন ঋণ খেলাপির অভিযোগে যশোর ৪ আসনের বিএনপির প্রার্থীর আপিল নামঞ্জুর হয়। তবে প্রার্থিতা ফিরে পেয়েছেন কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সিপিবির ৮ প্রার্থী। এছাড়া জামাতের ৩ প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এমআর আসাদের রিপোর্ট। নির্বাচন ভবনে আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৩ জন প্রার্থী। নামঞ্জুর হয়েছে ১৭টি আবেদন। ৭০টি শুনানির বিপরীতে প্রার্থীতে ফিরে পাওয়ার তালিকায় আছেন জামায়াতের ৩, সিপিবির ৮ প্রার্থী। ছেলের স্বতন্ত্র প্রার্থিতা টিকে গেলেও নামঞ্জুর হয়েছে যশোর ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুবের আবেদন। একটা কোম্পানিতে শুধু ফিলান্থ্রপিক্যাল কাজে একটা সিগনেচার করেছিলাম মাত্র। যাই হোক, সেটা ওভারকাম হয়ে গেছে। আমাদের মাননীয় নির্বাচন কমিশন ওনারা বুঝতে পেরেছেন এবং আমার মনোনয়নপত্র বৈধ বলে তারা ঘোষণা দিয়েছেন। কমিশনের কাছে যে আপিল করেছিলাম সেই আপিল আমরা ন্যায় বিচার পেয়েছি, আমরা সন্তোষ প্রকাশ করছি এবং আমরা বাংলাদেশের এই দুর্বৃত্তায় যে রাজনীতি তার বিপরীতে আমরা আশা করি আমাদের যে কমিউনিস্ট পার্টি, আমাদের বাম গণতান্ত্রিক ফ্রন্ট, আমাদের যুক্ত ফ্রন্ট আগামী নির্বাচনে আমরা বিজয় ছিনিয়ে আনার জন্য স্ব এলাকায় কাজ করব। ৫ই আগস্ট পর্যন্ত এই সময়ে বিভিন্ন টকশোতে এই আন্দোলনের পক্ষে অত্যন্ত সরব ভূমিকা আমি রেখেছিলাম, সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলাম। এই আন্দোলনের পক্ষে জিএম কাদের সংসদে দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন। এদিকে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম জানান, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর আবেদন নামঞ্জুর হয়েছে। কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়ের সাথে লক্ষ্য করছি যে দেশের সংবিধানে যেখানে বলা আছে যে কেউ যদি নাগরিকত্ব পরিত্যাগ করে তাহলেই তিনি নির্বাচনের জন্য যোগ্য হবেন। গণভোটে বিএনপির অবস্থান হ্যাঁ ভোটের পক্ষে বলেও উল্লেখ করেন নজরুল ইসলাম খান। সরকারের তরফ থেকেও প্রচারণা চলছে, সেটা যদি অন্যায় না হয় অন্য কারো বললে অন্যায় হবে কেন? এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।